আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পরিবহন খাতের এক জীবন্ত কিংবদন্তি হিনওয়েকে ওয়ানওয়ে বাস নিয়ে। এই বাসটি কবে, কিভাবে আমাদের দেশের রাস্তায় রাজত্ব শুরু করলো সেই বিষয়ে আজ আপনাদের শোনাবো। মূলত সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগেই এই বাসগুলো বাংলাদেশে আসে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি তখন জনগণের যাতায়াত সহজ করার জন্য ব্যাপক সংখ্যক হিনো বাস আমদানি করে। জাপানিজ ইন্টারন্যাশনাল কোঅপারেশন জাইকা এর মতো সংস্থার সহযোগিতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় সম্পূর্ণ বাস হিসেবে, আবার কখনো শুধু চেসিস আমদানি করে পরবর্তীতে স্থানীয় ওয়ার্কশপে বডি তৈরি করা হতো। হিনোওয়েকে ওয়ানওয়ে বাস তার শক্তিশালী ইঞ্জিন, অসাধারণ নির্ভরযোগ্যতা এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মহাসড়কের একচ্ছত্র আধিপত্যের কারণে মহাসড়কের রাজা হিসেবেও পরিচিতি পেয়েছে। এর টেকসই কাঠামো ও পারফরম্যান্স এটিকে দূরপাল্লার যাত্রার চালক ও মালিকদের আস্থার প্রতীকে পরিণত করেছিল। যদিও সময়ের সাথে সাথে আরও আধুনিক বাস রাস্তায় নেমেছে, তবুও আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুগৌরবে যাত্রী সেবা দিয়ে চলছে বহু পুরনো হিনোওয়েকে ওয়ানওয়ে বাস। এটি শুধু একটি বাস নয়, এটি আমাদের দেশের পরিবহন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এটি ছিল হিনোওয়েকে ওয়ানওয়ে বাসের বাংলাদেশের আগমনের সংক্ষিপ্ত ইতিহাস। আপনাদের কার কার এই বাসে চড়ার অভিজ্ঞতা আছে কিংবা এই বাস নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।